থাম্বনেল দেখেই বুঝতে পারছেন এখন কোন টপিকের উপর কথা হতে চলেছে। আজকে একটা ইন্ডাকশন কুকার নিয়ে এসেছি। কুকারটার প্রবলেম রয়েছে একটা, যেটা হচ্ছে মানে পুরো সার্কিট পুরো ড্যামেজ হয়ে গেছে। সব থেকে যেটা মেন ব্যাপার হচ্ছে এই সব ইন্ডাকশানে যখন সার্কিটগুলো একদম ড্যামেজ হয়ে যায় তো তখন এগুলো প্রায় ফেলে দেওয়ার মতো অকেজও হয়ে যায়। তো ওইগুলো থেকে বিরত হওয়ার জন্য ইউনিভার্সাল কুকারের সার্কিট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। এগুলোকে আমাদের কাছে কম খরচায় রিপেয়ারিং করে নিয়ে যান। সেই জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা। এভাবে যখন কোনো হেভি ডিউটির যখন কোনো কাজ হয়, যেমন ইন্ডাকশানের কুকারের সার্কিট যখন চেঞ্জ হওয়া, মানে এটা সব থেকে হেভি ডিউটির কাজ। তো এগুলোকে তো সুন্দরভাবে আমরা করে দিই, প্লাস কাঁচও অনেক সময় ভেঙে ক্র্যাক চলে আসে, ভেঙে যায়, তো কাঁচও রিপেয়ারিং করা যায়। এই ইন্ডাকশানটার মধ্যে নতুন সার্কিট বসানোর জন্য প্রথমে আমাকে প্রত্যেকটা স্ক্রু খুলে নিতে হবে। স্ক্রু খোলার কাজ প্রায় আমার কমপ্লিট। এবারে আমি ইন্ডাকশানটাকে ওপেন করে নেব। তো কিছুটা এরকম ধরনের দেখতে হয় ইন্ডাকশানের ভেতরটা। এখন এটা চেঞ্জ করার জন্য আমাকে পুরো কয়েল, এর যে সার্কিট, সব কিছু আমাকে ওপেন করে নিতে হবে। পুরো রাস্ট জমে গেছে যেহেতু। ইন্ডাকশানটার মধ্যে যেটা সবথেকে ভাইটাল জিনিস সেটা হলো এই ইন্ডাকশানের কয়েল, যেটা এখন আমি ওপেন করছি। আপাতত এটাকে সাইড করে রাখবো, কারণ এটা কাঁচ যেহেতু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, সেই জন্য এটাকে সাইড করে রাখলাম। কয়েল খোলার কাজ আমার কমপ্লিট। এবারে খুলবো ইন্ডাকশানের পুরনো যে সার্কিট যেটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আমি আবার খুলে নিচ্ছি। সার্কিট আর কয়েল এখন আমার হাতে। আমি এটাকে যদিও একবার রোদে শুকিয়ে নিয়েছি, কারণ জল যেহেতু পেয়েছে ওটাকে একটু শুকিয়ে নেওয়া দরকার ছিল, তো সেই কারণে শুকিয়ে নিয়েছি। এখন এখানে যেটা দেখলাম, প্রত্যেকটা কম্পোনেন্টের নিচে একদম রাস্ট জমে গেছে, যেটাকে রিপেয়ার করা একদম প্রায় অসম্ভব। এরপরে আমি কয়েলের যে কানেকশান, সেই কানেকশানগুলো আমি কেটে নেবো। কেটে নিয়ে এটাকে আমি আলাদাভাবে সাইড করে রাখছি। আমি একটা ইউনিভার্সাল কুকারের সার্কিট নিয়ে চলে এসেছি। তো এটা এর মধ্যে এখন লাগাবো। তো কীভাবে লাগানো হয় সেটা দেখাবো। ফার্স্ট সার্কিট, আচ্ছা এখানে সুইচ এক্সট্রা করে থাকে, কারণ যেহেতু এটা ইউনিভার্সাল সব জায়গাতে ফিট হবে, তো সে কারণে এটা এক্সট্রাভাবে আছে। এখানে কিন্তু এটা ভালোভাবে সেট হচ্ছে না। তো যেহেতু আগের সার্কিটটাকে খুবই ছোট ছিল, ছোট জায়গার মতো খুব সুন্দরভাবে সেটটা হয়ে গেছিলো, কিন্তু এখন সার্কিটের সাইজটা যখন এক্সট্রা বড় হয়ে গেছে, তো সেই কারণে এখন কিন্তু ভালোভাবে সেট আসছে না। তো আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে সুবিধা করে নিচ্ছি। তো ফাইনালি কোনো মতে বোর্ডটাকে আমি এখানে বসিয়েছি। একটু জোগাড় লাগাতে হয়েছে, একটু জোগাড় লাগিয়ে মোটামুটি বসে গেছে, খুব একটা সমস্যা হচ্ছে না। তো এইভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো অনেক সবসময় একই রকম বোর্ড থাকে না, তো কিছু কিছু সময় এরকম অ্যাডজাস্ট করতে হয়। ওই সার্কিট থেকে যখন আমি এটা ডিসকানেক্ট করলাম, তো তখন এটা কিন্তু সোল্ডারিং করা ছিল, কিন্তু এখন এখানে যেটা রয়েছে, এখানে ইনস্ট্যান্ট রিংয়ের একটা প্লেসমেন্ট করা আছে। তো আমি এখানে ইনস্ট্যান্ট রিং ইউজ করছি। তো আমি দুটো বের করে নিই। তো ইনস্ট্যান্ট রিংটাকে আমি প্লায়ার দিয়ে সুন্দর করে এখানটায় লাগিয়ে দেবো। আমি রিংগুলোকে লাগিয়ে ফেলেছি, এবারে এটাকে আমি এখানে জাস্ট বসিয়ে দেবো। লাগিয়ে ফেলিয়ে সব কিছু, এবারে জাস্ট একটু টেস্ট করে নিই এটা বাকি। টেস্টিং করার জন্য আমাকে ফার্স্ট এখানে ইনপুট লাইনের কন্ট্যাক্টগুলো লাগিয়ে দিতে হবে, যাতে আমি বাইরের থেকে ইলেকট্রিকের সংযোগ দিতে পারি। আর তারপরে দেখে নেবো আর কি কি জিনিস লাগাতে আমার বাকি রয়েছে, সেগুলোকে আমি আস্তে আস্তে লাগিয়ে নেবো। সুইচটা আছে, মানে যেটা কন্ট্রোলার যেটা রয়েছে, ওর হাতে একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক কাজ করছে কিনা। লাইন তো চলে এসছে, নিয়েছে 1300 ওয়াট দেখাচ্ছে এখানে। শুধুমাত্র সেন্স নিতে পারছে না, কারণ কোনো এখানে ননস্টিক জাতীয় কোনো কিছু দেওয়া নেই। অন করে দিয়েছি, আমার হাতে জল আছে প্লাস একটুখানি আছে, ট্রাই করে নিচ্ছি। নিয়েছে। আচ্ছা, তো আমি একটু বাড়িয়ে ফেলি এখানে ওয়াটেজটা। 1800 করা আছে, প্রচুর পরিমাণে হিট, আমি ধরতেই পারছি না। 2000 আরেকবার ওয়াটেজটা একবার বাড়িয়ে দেখাচ্ছি। সুন্দরভাবে নিচ্ছে, এতটাই হিট আমি আর ধরতেই পারছি না। আপাতত রাখলাম, এটা এখানে বসালে মনে সব থেকে বেস্ট হবে। এর যে সুইচ কন্ট্রোলার, এটাকে এখানে ফিক্স করার জন্য আমি ডবল টেপ ইউজ করছি। তার পাশাপাশি এর যে কানেকশান, সেটাকেও আমি করে দিলাম। এবারে লাগিয়ে দেখব। তো এখন সব কিছু প্রায় কমপ্লিট।
শুধু নাটগুলো লাগানো বাকি আছে। তো আমি একবার ওপর থেকে আবার টেস্ট করে নিই যে এইটা ঠিকঠাক হয়েছে কিনা। অন করলাম, 1300 ওয়াটের রানিং আছে এখন, এক চান্সেই নিয়ে নিয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি, খুব তাড়াতাড়ি হিটও হচ্ছে। আমি 2000 ওয়াট এখানে দিয়েছি, তো খুব ইজিলি এটা সেন্স নিয়ে ওর কাজ ডিউটি শুরু করে দিয়েছে। তো একটু লো ভোল্টেজ দিয়ে দেখলাম, 120ও কাজ করছে। তো আমি আর বেশি টেস্ট করবো না, টেস্টিং ওকে হয়ে গেছে, আমি এখন অফ করাচ্ছি। আপাতত আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র ইন্ডাকশানের পেছনের যে স্ক্রুগুলো আছে এগুলোকে লাগিয়ে দিতে পারলেই আমার ইন্ডাকশানটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখনকার মতো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনার সাথে। এখনকার মতো টাটা।